আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 পেজ নাম্বার 137। 137 নাম্বার পেজে যে সলিউশন বা অঙ্ক আছে সেটা আজকে নিয়ে এসেছি আমি। চলুন তাহলে আগে অঙ্কগুলো কি দেখি। এই যে অনুশীলন যেটা আছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, এই অঙ্কগুলোর পুরো সলিউশন আজকে আমি দিব। তবে একটা জিনিস বলি, পেজ নাম্বার হয়তো কোনো নতুন বই পুরনো বইয়ের হয়তো একটু এদিক ওদিক আছে, তবে আমি যে আমার যে স্টুডেন্ট তার নতুন বই, তো সেই বইয়ের পেজ অনুযায়ী আমার কিন্তু এটা সাজানো। 137 নাম্বার পেজে এটা আছে, সেই পেজ অনুযায়ী এটা করা। তো কারো বইয়ের সাথে হয়তো পেজ নাম্বার একটু না মিলতে পারে, তবে অঙ্ক সব সেম, অঙ্কগুলো মিলাই নেবেন তাহলেই হবে। চলুন তাহলে সমাধান দেখার চেষ্টা করি। 1 নাম্বার ছিল যে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। যে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো যদি আমরা যাই দেখি, সমাধান 1 9:12। তো এইগুলো আমি 9:12 বা 9/12 অবলিক যেটা দিয়ে আছে, যেমন 9 একটা ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আছে এটাকে অবলিক বা ভাগ বলা হয়, যেমন 9/12। এবারে 9কে যদি আমরা ভাঙি তাহলে সেটা কি, মানে একটা জিনিস একটু সহজভাবে বলে দিই, সেটা হলো আপনার যেই সংখ্যাটাকে ভাঙা যাবে বা যেই সংখ্যাটাকে ছোট করা যাবে সেই সংখ্যাগুলোকে ছোট করে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। যেমন 9কে কিন্তু ভাঙা যায়, 3 গুণ 3 করলে কিন্তু 9 হয়, আবার 12কে 3 গুণ 4 করলে 12 হয়। এখানে 3 কেন দিলাম? এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটাকে আমার উপর দিয়েও ভাগ যাবে, নিচ দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ যাবে। তো উপর এবং নিচে দুই একই সংখ্যা দ্বারা ভাগ করে যে সংখ্যাটাকে আসবে এবং ভাগ করা যাবে সেই সংখ্যাটাকেই আপনাকে ভাগ করে বসাতে হবে। যেমন 3 9কেও যায় এবং 4 12কেও যায়, তো সেই জন্য উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করা। তারপর 3 এবং 4 যদি উপরে 3 যদি কেটে ফেলা যায়, থাকে হচ্ছে উপরে 3 আর নিচে হচ্ছে 4, তো 3/4, অতএব 3:4। তো এইটাকে 3:4কে আর কিন্তু ভাঙার সুযোগ নেই। তো এটাই হচ্ছে আমাদের সরলীকরণ এবং এটাই হচ্ছে সমাধান ক নাম্বারের। খ নাম্বার, এখন প্রতিটা অঙ্ক ঠিক এইভাবেই সিস্টেম করে, এইভাবেই সহজ ভাষায় সর্বোচ্চ সহজ করে করা। এখন প্রতিটা, যেহেতু অনেক অঙ্ক, প্রতিটা ব্যাখ্যা যদি আমি করতে যাই তাহলে অনেক হয়ে যাবে, হয়তো ঘন্টা পার হয়ে যাবে। কিন্তু আমি এত লং ভিডিও চাই না, লং ভিডিওগুলো অনেক দেখতে সমস্যা হয়। তো আমি তারপরও হালকা করে একটু বলে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে 15কে যদি আমরা 3 গুণ 5 করি তাহলে 15 হয়, আবার 21কে যদি 3 গুণ 7 করি তাহলে সেটা কিন্তু 21 হয়। তাহলে আমি মেন যে জিনিসটা সেই থিমটা বুঝাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে দেখবেন আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো 3 কাটা হয়ে গেলে 5/7 থাকে, অর্থাৎ 5:7। 45:36 একই সিস্টেম, উভয় পক্ষকে দেখেন 3 গুণ 5, এখানে 3 3কে 9, 5 নাম 45। আপনাকে একটা সংখ্যা এমন ভাবে সিস্টেম করতে হবে যাতে উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা আপনার ভাগ যায়, তাহলে কিন্তু অঙ্কটা সহজেই মিলে যাবে। 65:26 একইভাবে, যেমন 65কে আমি যদি 13 দিয়ে ভাগ করি তাহলে 5 তারিখ 65 হয়, আবার নিচে যদি 13কে 2 দিয়ে গুণ করি, 13কে যদি 5 দিয়ে গুণ করি 5 তারিখ 65 হয়, আবার 13কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 13 দোকানে 26 হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, উপরে এবং নিচে কিন্তু একই সংখ্যা থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। তো সরলীকরণের এটাই। 2 নম্বর হলো নিচের সমতুল ভগ্নাংশগুলো, অনুপাতগুলোকে চিহ্নিত করো। কোনগুলো সমতুল, মানে একই সিস্টেমের একই জিনিস। চলুন আমরা একটা সমাধান দেখি তাহলে বুঝতে পারবেন। প্রথম অনুপাতটা হলো যেমন 12:18। তো প্রথম অনুপাত 12:18, আমি এটাকেই ভাগ বসাই দিয়েছি, ভাগ আকারে দিয়েছি। এটা ফরওয়ার্ড স্ল্যাশ বা বাঁকা করে যে দাগটা দেওয়া আছে এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলে অথবা ভাগ বলে, ঠিক আছে? এটাকে যেন আবার অন্যভাবে নিয়েন না, তাহলে বুঝতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সো 12/18, উপরে 12কে আমরা যদি 6 গুণ 2 করি সেটাও হবে, আবার নিচে দেখুন 6 গুণ 3 করি সেটাও হইল, ঠিক আছে? তো তাহলে এই দুটোকে যদি আবার 6 কেটে দিই তাহলে কিন্তু 2/3 থাকে। তো 2/3 এটাই হচ্ছে উত্তর। তো এটাই হচ্ছে অনুপাত আকারে
তৈরি করা বা ভাগ আকারে, এখানে আমার ইষ্ট আকারে দিয়েছে, আমাকে ওখানে ভাগ আকারে বসাইতে হবে। ওকে, তো প্রতিটা দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, চতুর্থ অনুপাত, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এগুলো কিন্তু সব আমার করে দেওয়া আছে। এখানে কিন্তু 9 পর্যন্ত আছে, অঙ্ক 9 পর্যন্ত আছে, এটা আমি 9 পর্যন্ত করে দিয়েছি। ওকে, অর্থাৎ এবার আমি লাস্টে দেখি যে অনুপাতগুলোকে সরলীকৃত ভগ্নাংশগুলো তুলনা করে পাই। 6:9, 12:18, এই প্রতিটা জিনিসে কিন্তু এটা সমতুল, মানে আমার ব্যাখ্যা করে যে জিনিসটা এসেছে সেই জিনিসগুলোকে আমি বোঝাতে চাচ্ছি যে হচ্ছে কোনটা সমতুল এবং কোনটা অসমতুল। তো অঙ্কগুলো দেখবেন, প্রতিটার সাথে মিলাবেন, মিলানোর পরে দেখবেন যে আসলে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, অথবা ওইটারই স্পেসিফিক একটু উল্লেখ করে দিবেন যে আমি এই জিনিসটা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন। তাহলে দেখা যাচ্ছে ওই অঙ্কটার উপরে বেস করে আমি একটা ভিডিও তৈরি করতে পারবো। অনেক সময় কি হয়, আপনারা কমেন্ট করেন যে আমি এটা বুঝি নাই, তো এটা আপনি চান কি চান না সেই জিনিসগুলো আমাকে হয়তো একটু বুঝতে অসুবিধা হয়। তো সেই জন্য যদি আপনি না বোঝেন তাহলে আমাকে বলবেন যে এই অঙ্কটা এটা যেন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন একটু বুঝিয়ে দিই। ওকে, তাহলে সেই অনুযায়ী আমি একটা ভিডিও তৈরি করতে পারবো। 3 নাম্বার, কোন একটি স্কুলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে, স্কুলের ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে করতে হবে। এটা সলিউশনে একই অঙ্ক সিস্টেমে খুব সহজ ভাষায় করে দিয়েছি। যদি না বুঝতে পারেন আমাকে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি প্রতিটা জিনিস যদি ব্যাখ্যা করে দেখতে যাই তাহলে অনেক সময় হয়ে যাবে, তো আমি এটা চাচ্ছি না। 4 নাম্বার, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। লেখাটা একটু কম্পিউটারে লেখা তো টিলেমেলে হয়ে যেতে পারে, কিছু মনে করবেন না। ক, খ, গ, ঘ আছে, এটা সলিউশন দেওয়া আছে। ক, তারপরে হচ্ছে খ, গ, ঘ, প্রতিটা জিনিসেরই আছে। তো আপনারা এইভাবে হচ্ছে করবেন। ক নাম্বার, জাস্ট খুব সিম্পল একটা সরল অঙ্কর মতো এ পাশ ওপাশ দিয়ে জাস্ট সিম্পল ভাবে বুঝাই করার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। খ নাম্বার একইভাবে করা রয়েছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না কারো। গ নাম্বারও সেম ভাবে করা দিয়ে আছে, খুব সুন্দর করে ক্লিয়ার করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঘ নাম্বারও ঠিক সেম একইভাবে। 5 নাম্বারটা হলো একটি হল ঘরের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত এত এবং প্রস্থ দৈর্ঘ্যের মান সম্ভাব্য মান বসিয়ে সমীকরণ পূরণ করতে হবে। এটা একটা দেওয়া আছে, এটা অঙ্ক, এর সমাধানটা আমি দিয়ে দিয়েছি সুন্দর করে, মানে আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি প্রতিটা জিনিস এভাবে কালারিং করে ভাগ ভাগ করে সিস্টেম করে দিয়েছি। চেষ্টা করবেন ভালো করে একটু ব্রেন খাটিয়ে বুঝিয়ে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আশা করি হবে। নিজে থেকে যে অঙ্কটা করতে যাবেন, নিজে থেকে যে অঙ্কটা বুঝে করার চেষ্টা করবেন, সেটা কখনো ভুল হবে না। তাহলে এই মানগুলোকে বসিয়ে পূরণকৃত সরলীকরণটি নিম্নরূপ। তো এই অঙ্ক সিস্টেম, অঙ্ক এটা চেয়েছে সেই অনুযায়ী পূরণ করে ফেলবেন। তারপরে বলছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো 3টি কক্ষের দৈর্ঘ্য প্রস্থ কত তা পরিমাণ করো, অথবা শিক্ষকের সহায়তায় তথ্যটি গ্রহণ করো। প্রতিটি কক্ষের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বের করো। এটা সমাধান আমি দিয়ে দিয়েছি সুন্দর করে। আমাদের বিদ্যালয়ে 3টি কক্ষর মিটার, কত মিটার, এক একটা দৈর্ঘ্য প্রস্থ সব আলাদা আলাদা করে দিয়েছি, সব সুন্দর করে ভাগ ভাগ করে দিয়েছি। এই যে উত্তর পূর্ব দেখেন, এখন দৈর্ঘ্য প্রস্থ 3 মিটার এবং এর অনুপাত 5:3। তারপরে দৈর্ঘ্য 9 মিটার ও প্রস্থ 6 মিটারের দৈর্ঘ্যের অনুপাত 9:6। 9কে আবার 3 দিয়ে 2 দিয়ে ভাগ করেছে, 3 বার হয়েছে। আবার যখন 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তো উত্তর এবং পূর্ব রাশিকে 3 দ্বারা ভাগ করে, এখানে উত্তর ও পূর্ব রাশি বলতে আমি এটা বোঝাতে চেয়েছি, যেমন 3 হচ্ছে উত্তর রাশি আর 2 হচ্ছে পূর্ব রাশি। ঠিক এইভাবে এই ডান পাশ বাম পাশে দিয়ে, অথবা ডান পক্ষ বাম পক্ষ, অথবা উপর নিচ, যে কোনো ভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে উত্তর রাশি পূর্ব রাশি এটা কোনো বুঝে নিলেই হয়ে যাবে আর কি। তো আজকে পর্যন্ত